আজ ভিডিওটা কলমি শাক দেখিয়ে শুরু করলাম। তো সকালবেলা উঠে না বাসি কাজকর্ম সেরে আরেকটু কলমি শাক তুলতে গেছিলাম। এত সুন্দর এই মাঠটাতে কলমি শাক হয়েছে বলার মতো নয়। দেখে মনে হচ্ছে যেন সব তুলে আনি, কিন্তু এত কলমি শাক কী করবো বলুন। তো যেটুকু প্রয়োজন সেটুকুই তুললাম, আর তারপরে এই যে বাড়ির দিকে যাচ্ছি। আর এখন আমি রেডি হয়ে চলে যাব একটু বাজারের দিকে। আর আজ জানেন তো রেশন দিচ্ছে, তো রেশনও ধরতে হবে। তো দেখুন এই যে রেডি হয়ে চলে এসেছি রেশন ধরতে। আর জানেন তো রেশন যখন ধরতে যাই পুরো একটা দিনই চলে যায়, সকাল থেকে দুপুর হয়ে যায়। তো যাই হোক, অনেকটা সময় লাইন দিয়ে দাঁড়ালাম, তারপর হয়নি এখনও রেশন ধরা। তো ভাবলাম যে একটু বাজারটা করে আনি, তো সেই জন্য রেশন ধরার ফাঁকে বাজারটা করেছিলাম। আর তারপর রেশন ধরে বাড়িতে চলে এসেছি। আর এসেই দেখুন না, প্রথমে আমি পাখিদেরকে খাবারটা দিয়ে দিচ্ছি, কারণ যেই এসে ছাদে উঠেছি, আজকের অনেক কাজকর্ম আছে, কাচাকুচি আছে, সেই জন্য এসেছিলাম ছাদে। তো দেখছি যে প্রচুর পরিমাণে পাখি ডাকাডাকি করছে। তো সেই জন্য আমি ঠিক করলাম যে আগে ওদের খাওয়াটা দিয়ে দিই। সাধারণত আমি স্নানের পরে খাবারটা দিই, কিন্তু আজকের স্নানের আগেই আমি খাবারটা দিয়ে দিলাম। তো বন্ধুরা, পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তো এই যে দেখুন, সকালবেলা আমি যাওয়ার আগে বাসনটা মেজেছিলাম আর ঘরটারগুলো ঝাঁটপাট দিয়ে দিয়েছিলাম। আজকের আর ঘর মোছার আর টাইম হবে না, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে। ওই যে রেশন ধরতে গেলাম, তারপরে ওখানে প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা চলে গেছে। তো আবার রান্না বান্না করতে হবে। তবে আজকের বেশি কিছু রান্না করব না, ওই যে মাঠে থেকে শাক তুলেছি সেটাই ভাজা করব। আর কিছু নোনা মাছ এনেছিলাম, সেগুলোই ভাজা করব। দেখি যদি অনেকটা সময় থাকে তাহলে ওগুলোকে ঝোল বানাবো, না হলে ওই মাছ ভাজা আর শাক ভাজা দিয়েই খেয়ে নিতে হবে। ফাল্গুন মাস পড়ে গেছে, গরম তো পড়ে গেছে। তো এখন না ভালোই মোটামুটি গরম, আর রোদ্দুরের তাপও প্রচণ্ড। তো বেলাতে এখানে বসে না কাচা যায় না, তো ওই জন্য উপর দিক দিয়ে কিছু একটা ছাওয়া করে দিই। তো যাই হোক, এই যে দেখুন এখন জামা কাপড়গুলো কাচ্ছি, আর বালিশের কভার, তারপর বেড কভারগুলো প্রচণ্ড ময়লা হয়েছিল। তো সেগুলোই এখন কেচে আর রোদ্দুরে শুকাতে দেবো। একটা গৃহস্থ বউকে যে কত দিকে সামলে চলতে হয় সেটা কিন্তু যারা করে তারা জানে। তো সেই রকমভাবে মেশিনের মতো ঘুরে ঘুরে আর কি কাজগুলো আমাকে করতে হয়। তো কখনো জামা কাপড় কাচা, কখনো বাসন মাজা, কখনো ঘর ঝাড় দেওয়া, রান্নাবান্না, তারপরেও কিন্তু অনেক গোছগাছ থাকে, তারপর বাগান থাকে। তো সমস্ত দিকটা কাজ করতে করতে মোটামুটি আমি হিমশিম খেয়ে যাচ্ছি। তো সেই জন্য না মাঝে মধ্যে অসুস্থও হয়ে পড়ছি, এত দিকে সামলাতে আমি পারছি না। তো যাই হোক, যখন শরীর টরীর খারাপ হয় তখন আবার সৌভিকের বাবা যদি বাড়িতে থাকে তাহলে কিন্তু একটু হেল্প করে, আর না থাকলে ভীষণ অসুবিধেয় পড়তে হয়। সকালে তাড়াহুড়ো করে চলে গেছিলাম ওই যে রেশন ধরতে। তো আজকে সকালের ভোগ জলটা কিন্তু সৌভিক দিয়েছে, জানেন তো। তো যাই হোক, কোনো সময় হয়তো আমার অসুবিধে হলো, তাড়াতাড়ি করে হয়তো আমি কোথাও চলে গেলাম, তখন কিন্তু সৌভিককে বলে গেলে সকালের ভোগটা দিতে পারে। আর দুপুরের ভোগটা তেমনভাবে দিতে পারে না, কারণ হচ্ছে দুপুরে আমি তো একটু ভোগ রান্না করে দিই মাঝে মধ্যে, আর চিড়ে দিয়ে দিই। তো ও তেমনভাবে গুছিয়ে করতে পারে না দুপুরবেলাটা। আর আমার মার না দেখলে ভালো লাগে না, সেই জন্য দুপুরবেলার ভোগটা আর কি সবসময় আমি দেওয়ার চেষ্টা করি। তো আজকে দেখলাম যে চিড়েটা না বাড়ন্ত হয়ে গেছে, আর আজকের খুব তাড়াতাড়ির মধ্যে দেব ভোগ জলটা, কারণ ওই যে অনেকটা দেরি হয়ে গেছে। তো সেই জন্য আজকের আর ভোগ টোগ রান্না করব না। আজকের ওই ছোলা ভিজিয়ে রাখা আছে, তো সেটা দিয়েই আজকে দুপুরবেলাকার ভোগটা দিয়ে দেবো। মনটা ভালো হয়ে যায় যখন আমি এই কাজটা করি। এত কাজের মধ্যেও এই কাজটা কখন করব তার জন্য না মনটা ছটফট করে সবসময়ের জন্য। তো ফুল গাছে মোটামুটি তো ফুল ফুটছে, আপনারা তো দেখেন প্রতিদিন। তো এই ফুলগুলো তুলতেও বেশ ভালো লাগে, আর গাছে ফুটে থাকলেও বেশ দেখতে ভালো লাগে। তো সেই জন্য বেলাতেই একটু তুলি, ওই দুপুরবেলা যখন ভোগ জলটা দিই না, তখন এই ফুলগুলো তুলে থাকি। তার আগে কিন্তু এই ফুলগুলো ফুটে থাকে। ফুল
ফুল ছাড়া কোনো দিন কিন্তু পুজো দেওয়া হয় না, মানে ছাদের ফুল প্রতিদিন অন্তত একটা দুটো করে ফুটবেই। কোনো দিন একদম ফুল ফোটেনি এরকম ঘটনা ঘটেনি। তো যাই হোক, ফুল তুলে নিয়ে চলে এসেছি, আর এসে দেখুন এই যে এখন ভোগ জলটা দেবো। জবা ফুলগুলো মায়ের চরণে না ঠাঁই পেলে ওরাও কান্নাকাটি করবে। তো দেখুন এত সুন্দর জবা ফুল ফুটছে, মায়ের চরণে না দিয়ে থাকতে পারি? তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন মা এখন লাল শাড়িতে সজ্জিত রয়েছেন। তো এই ভিডিওটা কিন্তু কয়েকদিন আগেকার ভিডিও, তো আমি এই ভিডিওটা এডিট করার সময় পাইনি, সেই জন্য ছাড়িনি। শিবরাত্রির ভিডিওটা আমি আগেই এডিট করে ছেড়েছিলাম। তো বন্ধুরা এই যে দেখুন আমার মোটামুটি মাকে সাজানো হয়ে গেছে আর ভোগ জল দেওয়া হয়ে গেছে। চলুন এখন তাড়াতাড়ি করে কিন্তু রান্না বান্নার কাজে হাত দিতে হবে। আর জানেন তো ঠাকুর ঘরে এলে না তাড়াতাড়ি মানে নিচে যাওয়া যায় না, কেন জানি না। এখানে বসে থাকতে ইচ্ছে হয়, মায়ের সাথে একটু মানে কথা বলতেও ইচ্ছে হয়, মাকে মনের বাসনা কামনা সব কিছুই দুঃখ কষ্ট একটু শেয়ার করতে ইচ্ছে হয়। সেই জন্য এখানে আসলে না মানে ঘন্টার পর ঘন্টা কিভাবে কেটে যায় আমি টেরও পাই না। তো যাই হোক, আমার পুজো পাঠ হয়ে গেছে, চলুন এখন রান্না বান্নার কাজে হাত দিই। আজ এনেছিলাম এই যে পোনা মাছ, আর তার সাথে সাথে একটু চুনো মাছ। তো এটাই ভাজা করলাম, আর তার সাথে সাথে শাক ভাজা। আর বন্ধুরা একদিকে ভাতটা চাপিয়ে দিয়েছি, তো আর কিচ্ছুটি রান্না করব না, এটা দিয়েই আজকে মানে খাওয়া দাওয়া হবে। আর বিকালবেলা দেখুন চলে এসেছিলাম বাগানে। তো বিকালবেলায় এসে প্রচুর কিন্তু সবজি তুলেছিলাম, যেটা আর আপনাদের সাথে শেয়ার করা খুব একটা হয়নি তোলাটা। তো কী তুলেছিলাম সেটাই আপনাদের কাছে শেয়ার করছি। এই যে তুলেছিলাম মূলো, তারপর ফুলকপি, ওলকপি, কড়াই শাক, তো মোটামুটি অনেকটাই সবজি হয়েছিল। তো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই রেখেছি। আশা করছি আপনাদের খুব ভালো লেগেছে। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। তো বন্ধুরা দেখা হবে পরে একটা কোনো ব্লগে। ততক্ষণ আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাইকে ভালো রাখুন।